ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, নিশ্চয়ই আমার পরে তোমাদের মধ্যে যারা এই পৃথিবীতে বেঁচে থাকবে, আমি রাসূল পৃথিবীতে চিরস্থায়ী চিরজীবন থাকবো না, আমার পরে এই পৃথিবীতে তোমরা যারা বেঁচে থাকবে, সায়ারা মিনকুম ইখতিলাফান কাসীরা, তখন তোমরা এই পৃথিবীর মধ্যে দেখতে পারবে অসংখ্য অনেক অনেক বেশি ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধ, অনেক অনেক বেশি তোমরা মতবিরোধ দেখতে পারবা, মতানৈক্য দেখতে পারবা, ইখতিলাফ দেখতে পারবা। কি বলেন, আজকে বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ হইতেছে কিনা? কেউ বলে হাত তুলে মোনাজাত করতে হবে, কেউ বলে হাত তুলে মোনাজাত করা যাইবে না, কেউ বলে মিলাদ কিয়াম জায়েজ, কেউ বলে মিলাদ কিয়াম জায়েজ নাই, কেউ বলে তারাবি 20 রাকাত, কেউ বলে তারাবি 8 রাকাত, কেউ বলে বিতির 3 রাকাত, কেউ বলে বিতির 1 রাকাত। এরকম ইখতিলাফ হইতেছে কিনা আজকে? আল্লাহ রাসূল আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, নিশ্চয়ই আমার পরে তোমরা যারা পৃথিবীতে বেঁচে থাকবা, ফাসায়ারা মিনকুম ইখতিলাফান কাসীরা, তখন তোমরা অসংখ্য অগণিত অনেক অনেক ইখতিলাফ দেখতে পারবা, অনেক অনেক মতানৈক্য, মতবিরোধ দেখতে পারবা। যখন এরকম মতানৈক্য হবে, যখন এরকম ইখতিলাফ হবে, তখন তোমরা কি করবা? অনেক সময় আমরা সাধারণ মানুষরা প্রশ্ন করি যে হুজুররা এক একজন এক এক কথা বলে, আমরা কারটা শুনবো, কারে মানবো? কি বলেন, এরকম প্রশ্ন আসে কিনা আমাদের মনে? আল্লাহ রাসূল সমাধান দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা সমাজের মধ্যে এরকম দেখতে পারবা, যখন অনেক অনেক ইখতিলাফ দেখতে পারবা, মতানৈক্য দেখতে পারবা, তখন তোমাদের উপর আবশ্যক হলো ফালাইকুম বিসুন্নতি, তখন তোমাদের উপর আবশ্যক হলো আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েতপ্রাপ্ত সঠিক পথ প্রদর্শনকারী খুলাফায়ে রাশিদিন, এই আমার 4 খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরা। আলহামদুলিল্লাহ, পবিত্র শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, প্রথমেই সকলের প্রতি ইসলামিক সম্ভাষণ আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন সকলেই শুকরিয়া আদায় করে একবার কালেমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের সামনে আগমন করতেছে মাহে রমজান। হয়তোবা আর 8 দিন বা 9 দিন পরেই আমাদের সামনে রমজানুল মুবারক আগমন করবে, শাহরুর রমাদান আমাদের সামনে আগমন করবে। তো রমজান মাস এটা হলো মুমিনদের জন্য অধিক পরিমাণে নেক আমল করে বেশি বেশি লাভবান হওয়ার মাস। এই রমজান মাস এত বড় ফজিলতপূর্ণ মাস, আপনি অন্য মাসে একটা নফল ইবাদত করলে, 1 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাবেন, রমজান মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে অন্য মাসে 70 রাকাত নফল, এবং বলা হয়েছে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, রমজান মাসে একটা নফল ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এবং রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে
অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সমান সওয়াব পাওয়া যাবে, ঠিক সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে। এত বড় ফজিলতের মাস, সেই মাস আমাদের সামনে আসতেছে। এজন্য আমাদেরকে, যেহেতু ফরজ ইবাদত নিজের থেকে বাড়ানোর কোনো সুযোগ নাই, কিন্তু নফল ইবাদত যত ইচ্ছা নফল ইবাদত করা যায়। বেশি বেশি নফল নামাজ পড়া যায়, নফল দান সদকা করা যায়, তাসবিহ তাহলিল দরুদ শরীফ, এইরকম নফল ইবাদত যেগুলো আছে এগুলো বেশি বেশি করা যায়। এজন্য আমাদেরকে এখন থেকে অভ্যাস করতে হবে, যাতে করে আমরা রমজানুল মুবারকে বেশি বেশি নফল ইবাদত করতে পারি। এজন্য এখন থেকেই বেশি বেশি নফল ইবাদত করার অভ্যাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যে ব্যক্তি নফল কাজ করবে, যে ব্যক্তি ভালো কাজ করবে, নফল ইবাদত করবে, ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতাশীল এবং সর্বজান্তা। অর্থাৎ কে কি পরিমাণ নফল ইবাদত করে আল্লাহ সব জানেন, এবং যে যে পরিমাণ নফল ইবাদত করবে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিবেন। এই জন্য নফল ইবাদত বেশি বেশি করতে হয়। এই জন্য সম্মানিত হাজরিন, রমজানুল মুবারক আমাদের সামনে আসছে। এই রমজান মুবারকের পূর্বেই আমাদের অভ্যাস করতে হবে বেশি বেশি নফল ইবাদত করার, বিশেষ করে নফল নামাজ পড়ার। যেমন মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজে আসবেন, এসে নামাজের পূর্বে যেই সুন্নতের জায়দাগুলো আছে, যেগুলো আমরা স্বাভাবিক সচরাচর আমাদের পড়া হয় না, যেমন আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ, এশার পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ, এবং নামাজের পরে যে সমস্ত নফল নামাজ আছে, যেমন জোহরের ফরজের পরে 2 রাকাত, সুন্নতের পরে আবার 2 রাকাত নফল নামাজ, এভাবে করে যতগুলো নফল নামাজ আছে এগুলো আমাদেরকে পড়া, এবং আমাদের পক্ষে সম্ভব হলে আরেকটু বেশি বেশি করে নফল ইবাদত করা, এই অভ্যাস করা এখন থেকে অভ্যাস করতে হবে। এবং তাহাজ্জুদ পড়া, দেখা যায় আমাদের তাহাজ্জুদ পড়া হয় না, কিন্তু আমাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে হবে। রমজান মাসে তাহাজ্জুদ পড়তে হবে, এবং বিশেষ করে একটা নামাজ আমাদেরকে রমজান মুবারকে এটা অতিরিক্ত হিসাবে রমজান মাসের জন্য, শুধুমাত্র রমজান মাসের জন্য একটা ইবাদত আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং খোলাফায়ে রাশিদিনের পক্ষ থেকে শেখানো হয়েছে, সেটা হলো তারাবির নামাজ। কি বলেন, আমরা তারাবির নামাজ পড়ি কি না? আমরা তারাবির নামাজ কত রাকাত পড়ি? 20 রাকাত। কত রাকাত বলেন? 20 রাকাত পড়ি তারাবির নামাজ। তারাবির নামাজ নিয়ে দেখা যায় আমাদের দেশে ইখতিলাফ হয়। কেউ কেউ বলতে চায় তারাবির নামাজ 8 রাকাত, কিন্তু আমরা পড়ি 20 রাকাত। কিন্তু আসলে হাদিসে কত রাকাত আছে? কিছু ভাইরা আমাদেরকে বুঝাইতে চায় তারাবির নামাজ 8 রাকাত, আমরা পড়ি 20 রাকাত, কিন্তু হাদিসে আছে কত রাকাত? তারাবির নামাজ এটা কোনো ফরজ না, ওয়াজিব না। এই কারণে এটার স্পষ্ট সমাধান কোরআনে নাই। এটা আছে কোথায়? হাদিসে। রমজানুল মুবারকের এই তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। বলেন কি? তারাবির নামাজের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা, জামাতের সাথে পড়তে হবে রমজানুল মুবারকে, এটা সুন্নতে মুআক্কাদা। যদি কোনো ব্যক্তি এই তারাবির নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। আবার আমাদের সমাজে কিছু লোক আছে, কয় আমি তো রোজা রাখি না, রোজা মাইট দেয়, ফরজ ইবাদত রোজা রাখে না, এই নিয়তে আবার তারাবিও পড়ে না। তারাবির নামাজ রমজান মাসের সাথে খাস, এটা রোজার সাথে খাস না। আপনি রোজা রাখেন অথবা না রাখেন, তারাবির নামাজ আপনার উপর সুন্নতে মুআক্কাদা। রোজা একটা ভিন্ন ইবাদত, তারাবির নামাজ একটা ভিন্ন ইবাদত। আপনাকে রোজাও রাখতে হবে, তারাবিও পড়তে হবে। সম্মানিত হাজরিন, এই তারাবির নামাজ
এটা কত রাকাত আমরা যদি হাদিস থেকে আমরা লক্ষ্য করি, আপনি একটা বিষয় জানলে আপনি অবাক হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তারাবির নামাজ মাত্র 3 দিন জামাতে পড়ছে। কয়দিন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ জামাতে পড়ছেন মাত্র কতদিন? 3 দিন। সারা মাস ব্যাপী আল্লাহ রাসূল তারাবির নামাজ জামাতে পড়েন নাই। ঘটনা কি? হাদিস শরীফে আসছে, সাহাবা ইকরাম মসজিদে নববীতে ভিড় জমাইছে। এশার নামাজের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক সাহাবী। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হলেন। হুজরা মোবারক থেকে বের হয়ে তিনি সবাইকে নিয়ে নামাজ পড়লেন। সব জায়গায় খবর হয়ে গেছে পরদিন সকালবেলায় যে আল্লাহ রাসূল আজকে নতুন একটা নামাজ পড়ছে, আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ছে। দ্বিতীয় দিন আরও কিছু মুসল্লি আসছে। প্রথম দিন তো অনেকে জানা নাই। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়ছেন। তৃতীয় দিন এই খবর আরও বেশি ছড়াইছে, মদিনার বাহিরেও ছড়াইছে। তখন তৃতীয় দিন আরও বেশি মানুষ আসছে যে আল্লাহ নবী নতুন একটা নামাজ পড়তেছেন সবাইকে নিয়ে। এই নামাজে শরীক হওয়ার জন্য আগ্রহ ভরে আরও অনেক সাহাবীরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে এসেছেন। তৃতীয় দিন আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হয়ে সবাইকে নিয়ে তারাবির নামাজ পড়ছেন। চতুর্থ দিন আরও অনেক সাহাবী হয়েছে, সাহাবীদের সমাগম হয়েছে মসজিদে নববীতে। সাহাবীরা অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল হুজরা মুবারক থেকে বের হবে, আল্লাহ রাসূলের পিছে তারাবির নামাজ পড়বে। কিন্তু চতুর্থ দিন আর আল্লাহ রাসূল হুজরা মুবারক থেকে বের হন নাই। নবীজি আর বের হন নাই, তারাবির নামাজের জন্য বের হন নাই। সাহাবা ইকরাম অপেক্ষা করে সবাই চলে গেছে। সকালবেলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন যাবত আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়লেন, কিন্তু আমরা গত রাত্রে আপনার জন্য অপেক্ষা করেছি, আপনি আসেন নাই। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি যদি এরকম ধারাবাহিকভাবে তোমাদেরকে নিয়ে জামাতের সাথে এরকম তারাবির নামাজ পড়তে থাকি, তাহলে এই নামাজটা তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ তোমাদের উপর আবশ্যক করে দিবে। আমি চাই না তোমাদের কোনো কষ্ট হোক, যাতে করে তোমাদের উপর কোনো জিনিস আবশ্যক হয়ে না যায়, কষ্টকর হয়ে না যায়। এই জন্য আমি জামাতে আসি নাই চতুর্থ দিন। কারণ আল্লাহ রাসূল যেই কাজটা ধারাবাহিক করে, আল্লাহ রাসূল যেই কাজটা সবসময় করে, ওই কাজটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল 3 দিনের বেশি জামাতে তারাবির নামাজ পড়েন নাই। কিন্তু একা কি পড়ছেন? এই জন্য সম্মানিত হাজরিন, এই যে 3 দিন জামাতে আল্লাহ রাসূল তারাবি পড়ছেন, কত রাকাত তারাবির নামাজ পড়ছেন, এরকম কোনো বর্ণনা হাদিসের মধ্যে আজ পর্যন্ত আমরা কেউ পাই নাই। এবং যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারাও আজ পর্যন্ত কোনোদিন কেউ বলতে পারে নাই যে আল্লাহর নবী এই 8 রাকাত নামাজ জামাতের সাথে ওই সময় পড়ছেন। এরকম কোনো হাদিস আমরাও দেখাইতে পারি না, তারাও দেখাইতে পারে না। কোনো হাদিস এরকম কিতাবের মধ্যে নাই আল্লাহ রাসূল কত রাকাত তারাবি পড়ছিলেন তখন। কিন্তু সম্মানিত হাজরিন, আমরা যদি খোলাফায়ে রাশিদিন আল্লাহ রাসূলের সাহাবীদের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম খোলাফায়ে রাশিদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী তারা 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আমি হাদিসগুলো বলতেছি, কিন্তু আমাদেরকে খোলাফায়ে রাশিদিনের কাছে যেতে হবে কেন? আজকে আপনাদেরকে বুঝতে হবে শরীয়তের মাসালাগুলো কিভাবে আমাদেরকে নিতে হবে। হাদিস শরীফ, একটা হাদিস শুনে আপনাদেরকে, হাদিসটি তিরমিজি শরীফে আসছে এবং এই হাদিসটি আবু দাউদ শরীফেও আছে। তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস। হাদিসে কি আসছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, নিশ্চয়ই আমার পরে তোমাদের মধ্যে যারা এই পৃথিবীতে বেঁচে থাকবে,
আমি রাসূল পৃথিবীতে চিরস্থায়ী চিরজীবন থাকবো না, আমার পরে এই পৃথিবীতে তোমরা যারা বেঁচে থাকবে সায়ারা মিনকুম ইখতিলাফান কাসীরা, তখন তোমরা এই পৃথিবীর মধ্যে দেখতে পারবে অসংখ্য অনেক অনেক বেশি ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধ, অনেক অনেক বেশি তোমরা মতবিরোধ দেখতে পারবা, মতানৈক্য দেখতে পারবা, ইখতিলাফ দেখতে পারবা। কি বলেন, আজকে বিভিন্ন বিষয়ে ইখতিলাফ হইতেছে কিনা? কেউ বলে হাত তুলে মোনাজাত করতে হবে, কেউ বলে হাত তুলে মোনাজাত করা যাইবে না, কেউ বলে মিলাদ কিয়াম জায়েজ, কেউ বলে মিলাদ কিয়াম জায়েজ নাই, কেউ বলে তারাবি 20 রাকাত, কেউ বলে তারাবি 8 রাকাত, কেউ বলে বিতের 3 রাকাত, কেউ বলে বিতের 1 রাকাত। এরকম ইখতিলাফ হইতেছে কিনা আজকে? আল্লাহ রাসূল আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, নিশ্চয়ই আমার পরে তোমরা যারা পৃথিবীতে বেঁচে থাকবা, ফাসায়ারা মিনকুম ইখতিলাফান কাসীরা, তখন তোমরা অসংখ্য অগণিত অনেক অনেক ইখতিলাফ দেখতে পারবা, অনেক অনেক মতানৈক্য, মতবিরোধ দেখতে পারবা। যখন এরকম মতানৈক্য হবে, যখন এরকম ইখতিলাফ হবে, তখন তোমরা কি করবা? অনেক সময় আমরা সাধারণ মানুষরা প্রশ্ন করি যে হুজুররা এক একজন এক এক কথা বলে, আমরা কারটা শুনবো, কারে মানবো? কি বলেন, এরকম প্রশ্ন আসে কিনা আমাদের মনে? আল্লাহ রাসূল সমাধান দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা সমাজের মধ্যে এরকম দেখতে পারবা, যখন অনেক অনেক ইখতিলাফ দেখতে পারবা, মতানৈক্য দেখতে পারবা, তখন তোমাদের উপর আবশ্যক হলো ফালাইকুম বিসুন্নতি, তখন তোমাদের উপর আবশ্যক হলো আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েতপ্রাপ্ত সঠিক পথ প্রদর্শনকারী খোলাফায়ে রাশিদিন, এই আমার 4 খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরা। তখন তোমরা আমি নবীর সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত, এই দুইটা সুন্নতকে, এই দুইটা রীতিনীতিকে, দুইটা আদর্শকে তখন তোমরা তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করবা, তাহলে তোমরা সঠিক পথে থাকবা। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়াদু আলাইহা বিন নাওয়াজিজ, নবীজি তাকিদ করছেন, গুরুত্ব দিয়েছেন যে আঁকড়ে ধরবা কিভাবে? যেভাবে তোমরা মারির দাঁত দিয়ে কোনো জিনিস, শক্ত জিনিস কামড় দিতে গেলে কোনো জিনিসকে শক্ত করে ধরার জন্য মারির দাঁত দিয়ে কামড় দেয়, সামনের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে না, যেভাবে তোমরা কোনো জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরার জন্য মারির দাঁত দিয়ে কামড়ে ধরো, ঠিক তেমনিভাবে আমি নবীর সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে সেভাবে মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরো, আঁকড়ে ধরো। অর্থাৎ এই আদর্শকে তোমরা তোমাদের আদর্শ রূপে গ্রহণ করো। পৃথিবীর ডানে বামে কোন আলেম, কোন নেতা কি বলছে, ওদিকে তোমার যাওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র আমি নবীর সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত, এই দুইটা সুন্নত, দুইটা আদর্শকে তোমাকে আঁকড়ে ধরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজরিন, যেহেতু তারাবির ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা নাই, তাহলে আমাদেরকে এখন দেখতে হবে কোথায় বলেন তো? নবীজিতে বললেন যদি ইখতিলাফ হয় তখন কি করবা? আমি নবীর সুন্নাত আঁকড়ে ধরবা এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। তো নবীজির হাদিসে, নবীজির আদর্শে, নবীজির জীবনে তারাবি কত রাকাত পড়ছেন এরকম কোনো হাদিস আমরা পাই না। তাহলে এখন আমাদের জন্য নবীজির হাদিস মোতাবেক বাধ্য হয়ে আমাদেরকে দেখতে হবে আল্লাহ রাসূলের খোলাফায়ে রাশিদিন 4 খলিফা এবং নবীজির সমস্ত সাহাবী তারা কত রাকাত তারাবি নামাজ পড়ছেন, ঠিক কিনা বলেন? অতএব 4 খলিফা, সকল সাহাবী, তাদের থেকে যদি আমরা কোনো রওয়ায়াত পাই যে 4 খলিফা এবং সকল সাহাবী 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন, তাহলে আমাদেরকে পড়তে হবে কত রাকাত? এটা কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ, ঠিক কিনা বলেন? এবার আসুন আমরা দেখি 4 খলিফা কত রাকাত নামাজ পড়ছে তারাবির নামাজ। মুয়াত্তা ইমাম মালিক, যেই কিতাবটি বুখারী শরীফের চেয়ে অনেক মর্যাদার কিতাব, বুখারী শরীফের অনেক আগের কিতাব, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ লিখছেন কিতাব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাব মুয়াত্তা ইমাম মালিক। এখানে হাদিস আসছে عن مالك عن يزيد بن رمان أنه قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله عنه في رمضان ب23 ركعة
নিশ্চয়ই নিশ্চয়ই মদিনার মানুষগুলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রমজান মাসের রাত্রিবেলায় 23 রাকাত নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রাকাত? 23 রাকাত, অর্থাৎ 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। এটা কোথায়কার হাদিস? মুয়াত্তা ইমাম মালিকের হাদিস। এই হাদিস মুয়াত্তা ইমাম মালিকে আছে। এভাবে করে বাইহাকি শরীফের হাদিস আসছে, আন ইয়াজিদ ইবনে খুসাইফা আন সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহাদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান। মদিনার মানুষগুলো সাহাবা ইকরাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রমজান মাসে রাত্রি বেলায় 20 রাকাত নামাজ পড়তেন এবং শেষে আসছে ওয়ায়ুতির বিসালাসিন এবং 3 রাকাত বিতির পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এখানে আমার কাছে আমি এখানে প্রায় 17টা হাদিস একত্রিত করছি। যে 17টা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে সাহাবা ইকরাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা এবং সকল সাহাবা ইকরাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন এবং 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন। এবং বর্ণিত হয়েছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি উবাই ইবনে কাবকে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাবকে মসজিদের ইমামতি দিয়েছেন, তিনি ইমাম ছিলেন। এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন নামাজ পড়াইতেন, ওই নামাজ পড়ানোর সময় তারাবির নামাজে প্রতি রাকাতে 100 রাকাত করে আয়াত তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক রাকাতে 100টা আয়াত করে তেলাওয়াত করতেন। সাহাবা ইকরাম বলেন, আমাদের কষ্ট হয়ে যেত, দাঁড়িয়ে থাকার জন্য কষ্ট হয়ে যেত। যখন কষ্ট অনুভব হতো তখন সাহাবা ইকরাম নিজেদের লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইতেন, সাথে লাঠি রাখতেন, লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইতেন। এভাবে করে 20 রাকাত নামাজ পড়তেন। সম্মানিত হাজরিন, এই হাদিসগুলো থেকে এই বিষয়টা স্পষ্ট প্রমাণিত যে সাহাবা ইকরাম, সকল সাহাবী এবং 4 খলিফা সবাই 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 20 রাকাত নামাজ যদি আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ হতো, 20 রাকাত নামাজ যদি আল্লাহ রাসূল না পড়তেন, যদি কোনো খলিফা 20 রাকাত নামাজ চালু করতেন, তাহলে সে কি নিজের মত মতো 20 রাকাত নামাজ চালু করতে পারতেন? কারণ কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার খুতবা দিতে দাঁড়াইছেন। কোথায় দাঁড়াইছেন বলেন? জুমার খুতবা দিতে দাঁড়াইছেন, গায়ে পাঞ্জাবি। মাঝখান থেকে একজন সাহাবী তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি তখন খলিফা, তামাম আরব জাহানের খলিফা, তখন তিনি অর্ধ জাহানের খলিফা। তিনি জুমার খুতবা দিতেন। জুমার খুতবায় দাঁড়াইলেন, একজন সাহাবী খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে বলছি আমরা আপনার খুতবা শুনবো না। তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে যে আমরা আপনার খুতবা শুনবো না। কেন? আগে আপনি আমাদেরকে প্রশ্নের জবাব দেন। আপনার গায়ে যে পাঞ্জাবি, যেই কাপড়ের পাঞ্জাবি আমরা দেখতেছি, এই পাঞ্জাবির কাপড়টা দেখে আমাদের কাছে মনে হচ্ছে ওই যে বাইতুল মাল থেকে আমাদের সবাইকে কাপড় দিছে, এটা ওই কাপড়ের পাঞ্জাবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকভাবেই বলেছ, তুমি ঠিক ধরতে পেরেছ, আমার গায়ের পাঞ্জাবিটা ওই কাপড়ের পাঞ্জাবি। এবার লোক আরো খেপছে, কোশ্চেন গেল আপনাকে খুতবা দিতে দিব না। একজন অর্ধজাহানের খলিফা, তাকে তার মুসল্লি, তার অধীনস্থ একজন প্রজা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে বলতেছে, আগে আপনি আমাকে কৈফিয়ত দেন, আগে জবাব দেন, আপনার এই পাঞ্জাবি কিভাবে বানাইলেন? কাপড় তো সবাইকে সমান দিছে, ওই কাপড় দিয়ে আমাদের কারো পাঞ্জাবি হয় নাই, কাপড় কম ছিল।
আপনার পাঞ্জাবি হইল কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের বাদশা তার থেকে কৈফিয়ত নিতেছে যে আপনি এই পাঞ্জাবি কিভাবে বানাইলেন? যেই কাপড় দিয়েছে ওই কাপড় দিয়ে আমাদের কারো পাঞ্জাবি হয় নাই, কারণ কাপড় কম। এই পাঞ্জাবি তো হওয়ার কথা না, তাহলে অবশ্যই আপনি বাইতুল মাল থেকে কাপড় বেশি নিয়েছেন। আপনি কোন অধিকারে বেশি নেবেন? আপনার যে অধিকার আমাদেরও একই অধিকার। আপনি একজন মানুষ, আমরা একজন মানুষ। আপনি একজন মানুষ হিসাবে আপনার এবং আমাদের সবার অধিকার সমান, তাহলে আপনি বেশি কাপড় কিভাবে নিলেন? আজকে আমাদের নেতাদের কাছে এরকম কোনো প্রশ্ন করলে ওই বেটার বাড়িঘর থাকবে। জুমার খুতবা বন্ধ করে দিয়েছে যে আপনার খুতবা আমরা শুনবো না, আগে আপনি কৈফিয়ত দেন এই জামা কিভাবে বানাইলেন। পাশেই বসেছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, ভাই তুমি আমিনুল মুমিনিনকে প্রশ্ন করছো, আমিনুল মুমিনিন থেকে কৈফিয়ত চাইছো, আমি তোমার জবাব দিতেছি শোনো। বাইতুল মাল থেকে আমিরুল মুমিনিন আমার বাবা ওমর ইবনুল খাত্তাব তিনি যে কাপড় পেয়েছেন ওই কাপড় দিয়ে তার জামা হয় নাই, কিন্তু আমি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিয়েছি। দুইটা কাপড় মিলিয়ে আমার বাবা জামাটা বানাইছে। তিনি বাইতুল মাল থেকে তিনি নিজের জন্য অতিরিক্ত কোনো কাপড় নেন নাই, তিনি আমার কাপড়টা মিলিয়ে দুইটা কাপড় মিলিয়ে জামাটা বানাইছে, এই জন্য তার জামাটা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। লোকটা বসে গেছে, ওমর রাদিয়াল্লাহু খুতবা দেওয়া শুরু করছে, আর কেউর কোনো কথা নাই, তিনিও তাকে কোনো প্রশ্ন করে না এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সে কোনো প্রশ্ন করে নাই। এরকম কৈফিয়ত কিন্তু সাহাবা ইকরাম, সাহাবা ইকরামের সামনে শরীয়তের দ্বীনের বিষয়গুলা এটা তো দূরের কথা, বরঞ্চ এরকম দেশের মুআমালি বিষয়গুলা এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ হবে, ইনসাফের ক্ষেত্রে কোনো সামান্যতম ত্রুটি দেখলে সাহাবা ইকরাম কখনো আমিরুল মুমিনিনকে ছাড় দিতেন না। আর যখন আল্লাহ রাসূলের সকল সাহাবীরা ছিল, সকল সাহাবী মদিনা শরীফে আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ সাহাবী ছিল, এই লক্ষ লক্ষ সাহাবীর সামনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চার খলিফা সহ সকল সাহাবা ইকরাম সেখানে ছিল। সেখানে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, আর কেউ কিছু বলতেন না। যদি এটা আল্লাহ রাসূলের খেলাফ হতো এটা কোশ্চিন কালেও সম্ভব না। যেহেতু কেউ কিছু বলেন নাই, এর মানে বোঝা যাচ্ছে এই যে 20 রাকাত তারাবি এটা আল্লাহ রাসূলেরই সুন্নাত। যদি আল্লাহ রাসূলের সুন্নাত না হতো, এটা আল্লাহ রাসূল যদি 20 রাকাত না পড়তেন তাহলে সাহাবা ইকরাম কোশ্চিন কালে 20 রাকাত পড়তেন না। যদি 20 রাকাত পড়তেন তাহলে অবশ্যই সাহাবা ইকরাম এটার বিরোধিতা করতেন যে না 20 রাকাত পড়া যাবে না, যেহেতু এটা আল্লাহ রাসূল পড়েন নাই। যেহেতু ইতিহাস খুঁজলে আজ পর্যন্ত কোনো ব্যক্তি দেখাইতে পারবে না কোন একজন সাহাবী ইখতিলাফ করছে যে না 20 রাকাত তারাবি আপনি পড়তে পারবেন না। যেহেতু তারাবির নামাজ 20 রাকাত চালু করছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে চালু করছে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন রমজানের রাত্রিবেলায়। যেহেতু আল্লাহ রাসূল 3 দিন মাত্র তারাবির নামাজ জামাতে পড়ে আর পড়েন নাই, এই নামাজগুলো মানুষ একাকী পড়তে থাকলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এরকম ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত অবস্থায় একাকী নামাজ পড়লে এটা ভালো দেখায় না, বিশৃঙ্খলা হয়। এজন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিখ্যাত কারি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্তকারী উবাই ইবনে কাবকে ইমাম সাহেবের জায়গায় দাঁড়া করে দিয়ে বললেন তুমি নামাজ পড়াও, আর বিক্ষিপ্ত সাহাবীদেরকে তার পিছে দাঁড়া করে দিয়ে বললেন তোমরা তার ইক্তিদা করে নামাজ পড়ো। এবং তখন তিনি 20 রাকাত নামাজ পড়াইতেন। এজন্য 20 রাকাত তারাবি এটা চালু করছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত নামাজ চালু করলেন তারাবির নামাজ। এটা যদি আল্লাহ রাসূলের খেলাফ হতো, যদি আল্লাহ রাসূল এই আমল না করতেন তাহলে তিনি কি এটা চালু করতে পারতেন? সাথে সাথে সাহাবা ইকরাম সবাই দাঁড়িয়ে যেত না তরবারি নিয়ে যে আপনি নিজের থেকে চালু করলেই তো হবে না, আল্লাহ রাসূল কত রাকাত পড়ছেন তত রাকাত পড়ান, কীভাবে পড়ছেন সেভাবে পড়েন। কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যায় না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফ করছে, তার বিরোধিতা করছে, অথবা তার কাছ থেকে কৈফিয়ত নিয়েছে যে না 20 রাকাত নামাজ চালু করা যাবে না।
এবং হাদিসে স্পষ্ট প্রমাণ যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ হতো কত রাকাত? 20 রাকাত। একটু আপনাদের কাছে হাদিস আমি বললাম। এজন্য সম্মানিত হাজরিন, তারাবির নামাজ 20 রাকাত, এটাই হাদিস সম্মত। এবার আসেন, সময় হয়ে গেছে, এরপর একটু বলি যে আমাদেরকে আজকে দেখা যায় আমাদের কিছু ভাইরা বলতে চায় তারাবির নামাজ 8 রাকাত। কত রাকাত বলেন? আমাদের কাছে এরকম বলে যে তারাবির নামাজ 8 রাকাত। মূলত ভাই, এই যে হাদিসটা, তারা যে হাদিস দিয়ে তারাবির নামাজ 8 রাকাত বলে, হাদিসটা কোন জায়গায় আছে? এটা বুখারী শরীফ আছে। কোথায় আছে? বুখারী শরীফ হাদিস নাম্বার 1080। কত নম্বর? আপনি বের করে দেখবেন, খুলে দেখবেন, আজকে গিয়ে মোবাইলের অ্যাপসে পাবেন। আর আমাদের কিতাবে যে হাদিস, আমাদের কিতাব অনুযায়ী নাম্বার হলো 1147। কত নম্বর? যাদের কাছে কিতাব আছে তারা কিতাব খুলে দেখবেন 1147 নম্বর হাদিস। আর যাদের কাছে মোবাইলের অ্যাপস আছে, অ্যাপস গিয়ে দেখবেন 1080 নম্বর হাদিস। হাদিসে কি আসছে? সাহাবা کرام হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। ও উম্মুল মুমিনিন, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে জিজ্ঞাসা করছি, যেহেতু আল্লাহ রাসূল তিনি রাতের বেলায় নামাজটা ঘরে পড়তেন, তাহলে আপনি আমাদেরকে একটু জানান আল্লাহ রাসূলের রমজান মুবারকের রাতের বেলার নামাজটা কেমন ছিল। কি প্রশ্ন করছে? যে রমজানুল মুবারকে রাতের বেলায় আল্লাহ রাসূল কেমন নামাজ পড়তেন, কিভাবে নামাজ পড়তেন, কত রাকাত নামাজ পড়তেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন, এটা বুখারী শরীফের হাদিস, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা আলা 11 রাকাতিন। ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ রাসূল রমজান এবং রমজান ছাড়া কখনো রাত্রিবেলায় তিনি 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। কত রাকাত? অর্থাৎ 3 রাকাত বিতের 8 রাকাত, আর বাকি থাকে কত রাকাত? তো উত্তর দিলেন কি? রমজান এবং রমজান ছাড়া, রমজান এবং রমজান ছাড়া, অর্থাৎ সব সময় 12 মাস আল্লাহর নবী রাত্রিবেলায় কত রাকাত নামাজ পড়তেন? 11 রাকাত। তো রমজান ছাড়া কি তারাবি পড়ে কেউ? রমজান ছাড়া তারাবি পড়লে তারাবি হবে? তাহলে এই হাদিসের এবারতই প্রমাণ করে কি এটা তারাবির হাদিস না। এবং ইমাম বুখারী এই হাদিসটা কোথায় আনছে? তিনি কিতাব লাগছে কিতাবুত তাহাজ্জুদ, নাম লাগছে কি? কিতাবের অধ্যায়ের নাম দিয়েছে কি? অধ্যায়ের নাম হলো কিতাবুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের অধ্যায়। তাহাজ্জুদের অধ্যায়ে তিনি এই হাদিস আনছেন। অর্থাৎ তিনি প্রমাণ করছেন যে এই হাদিসটা তারাবির হাদিস না, এটা হলো কিসের হাদিস? তাহাজ্জুদের হাদিস। অর্থাৎ নবীজি রমজান এবং রমজান ছাড়া 12 মাস তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন 8 রাকাত এবং বিতির নামাজ পড়তেন 3 রাকাত। উদ্দেশ্য হলো এটা। কিন্তু আমার ভাইরা আজকে এই হাদিসকে বুঝতে না পেরে তারা আজকে এই হাদিস দিয়ে আমাদেরকে তারাবি প্রমাণ করতে চায়। মূলত এই হাদিস তারাবির হাদিস না, এটা হলো তাহাজ্জুদের হাদিস। আপনি বিশ্বাস না হলে আপনি আজকে গিয়ে বুখারী শরীফ খুলে দেখবেন, দেখবেন কিতাবুত তাহাজ্জুদ স্পষ্ট লেখা আছে, কিতাবুত তাহাজ্জুদের মধ্যে হাদিসটা লেখা আছে। এবার তৃতীয় চ্যাপ্টারে আসেন। যদি এই হাদিস যদি তারাবির ক্ষেত্রেও হয়, যারা বলে তারাবি 8 রাকাত, তারা বলে বিতির কত রাকাত বলে? তারা কত রাকাত বলে? তাহলে এই হাদিস দিয়ে যদি তারাবি 8 রাকাত প্রমাণ করে, তাহলে বিতির কত রাকাত হয়? বিতির কি 1 রাকাত প্রমাণিত হবে? হাদিসে কত রাকাতের কথা আছে? 11 রাকাত। তো ওনারা বলে তারাবি 8 রাকাত, বিতির কত রাকাত? তাহলে হাদিস আছে কত রাকাতের কথা? তাহলে এই হাদিস যদি তারাবির ক্ষেত্রে না, তাহলে তো তাদের তারাবিও প্রমাণ হয় না। তারাবি প্রমাণ করলে বিতির প্রমাণ হবে না। আমার বুঝে আসে না, তারা কি আগ পর বা হাদিস নিয়ে একটু গবেষণা করে না, না হাদিস পাইলেই খালি বলা লাগবে? যাই হোক সম্মানিত হাজরিন, হাদিসের দ্বারা সাহাবা ইকরাম খোলাফায়ে রাশিদিনের আমল দ্বারা এবং ইজমাই উম্মতের দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত যে তারাবির নামাজ 20 রাকাত, এটাই সুন্নত, এটাই সুন্নত, এটাই সুন্নত। 8 রাকাত কোশ্চিন কালে সুন্নত না।
20 রাকাত, এটাই সুন্নত। এবং অদ্যবধি সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে আজ পর্যন্ত মক্কা এবং মদিনা শরীফে সেখানেও 20 রাকাত তারাবির নামাজ হয়ে আসছে। যদিও এই বছর কথা উঠছে 10 রাকাত হওয়ার কথা, এটা কতটুকু হইবে তা জানি না, কিন্তু যদি 10 রাকাত হয়ও এরপরে কোনো সমস্যা নাই। যেই মক্কা মদিনায় যেখানে তারা আস্তে আস্তে আমল থেকে দূরে সরে গিয়ে গান বাদ্য জায়েজ করতেছে, যেখানে তারা সিনেমা হল খুলে দিয়েছে, যেখানে মহিলাদেরকে তারা রাস্তায় নামিয়ে দিয়েছে, মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছে, সেখানে তারাবির নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত গেলে এটা কোনো ইসলাম অথবা হাদিসকে সমস্যা করবে না, বরং এটা তাদের আমলের ঘাটতির প্রমাণ। এই কারণে তারা এই কাজ করবে যদি 10 রাকাত করেও। অতএব তাদেরকে দলিল দিয়ে আমাদেরকে তারাবির নামাজ কমানোর সুযোগ নাই। রমজান মুবারক এটা আমলের মাস, যত পারা যায় বেশি বেশি আমল করতে হবে। আপনি কেন কমাবেন? হাদিসে 20 রাকাত আছে, আপনি পারলে আরো বেশি পড়বেন, আপনি কমাবেন কেন? রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়, একটা ফরজ ইবাদত করলে 70টা নফল ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। যাই হোক সম্মানিত হাজরিন, আমরা বিষয়গুলো একটু বুঝতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং রমজান মুবারকের প্রস্তুতি নিয়ে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।